বিসমিল্লাহির রহমানির রহিম। এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা হচ্ছে সাবজেক্ট পরিচিতি। আমি শুরুতেই কয়টা সাবজেক্ট রয়েছে সেটা আপনাদের বলে দিব। মোট সাবজেক্ট রয়েছে 7টি, ভাইবা এবং টার্ম পেপার বাদ। তো ভাইবা এবং টার্ম পেপার যদি আমরা ধরি তাহলে 8টি সাবজেক্ট হয়। ভাইবা এবং টার্ম পেপার মিলে একটি সাবজেক্ট, 2 আর 2 = 4। সুতরাং আমরা আমাদের পড়াশোনার ভিতরে যে কয়টি সাবজেক্ট সেটা 7টি ধরতে পারি, যার মধ্যে 5টি ম্যাথ ও বাকি 2টি থিওরি। এই 7টি সাবজেক্টের ভিতরে 5টি সাবজেক্টে পিওর ম্যাথ থাকবে এবং 2টি সাবজেক্টে থিওরি থাকবে। এখন আমরা দেখব কোন সাবজেক্টে কয়টি ম্যাথ আসবে এবং কয়টি থিওরি থাকবে। ম্যাথ সমূহ, আগে ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর প্রশ্ন বন্টনটা একটু দেখব। প্রথমত 1 নম্বর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, সম্পূর্ণ ম্যাথ রিলেটেড একটি সাবজেক্ট। এখানে ক বিভাগে 1 মার্কের কোশ্চেন থাকবে। খ বিভাগে 2 থেকে 9, এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্নের ভিতরে কখনো কখনো দেখা যায় 4টি থিওরি, 4টি ম্যাথ থাকে, আবার কখনো কখনো দেখা যায় 5টি থিওরি এবং 3টি ম্যাথ থাকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির ক্ষেত্রে। গ বিভাগ, গ বিভাগে 10 থেকে 17, এই 8টি প্রশ্নের ভিতরে এখানেও সেম, 4টি ম্যাথ থাকে, কখনো কখনো 4টি থিওরি থাকে, কখনো 5টি থিওরি থাকে, কখনো 3টি ম্যাথ থাকে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির পরীক্ষায় কয়টা ম্যাথ আসে এবং কয়টা থিওরি আসে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ মিলে কিভাবে প্রশ্ন হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা 2 নম্বর যে সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, এই সাবজেক্টটা আমরা দেখব। সকলেই ভয় করে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, কিন্তু সব থেকে সহজ মাস্টার্সের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটি। এখানে ক বিভাগে রীতিমতো 1 মার্কের কোশ্চেন থাকবে। খ বিভাগে 2 থেকে 9, 8টি প্রশ্নের ভিতরে 4টি থিওরি, 4টি ম্যাথ। অবশ্যই আপনি 4টি ম্যাথ বি পার্টে থাকবে বা খ বিভাগে থাকবে। গ বিভাগ, গ বিভাগে 10 থেকে 17, এই 8টি প্রশ্ন থাকবে। এর ভিতরে 2টি অথবা 3টি থিওরি থাকে, আর অলওয়েজ 5 থেকে 6টা ম্যাথ থাকে। স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যাথ রিলেটেড সাবজেক্ট, যেটা খুবই কঠিন মনে হয় সকলের কাছে। ক বিভাগে রীতিমতো 1 মার্কের প্রশ্ন থাকবে। খ বিভাগে 2 থেকে 9, 8টি প্রশ্নের ভিতরে 4টি অথবা 5টি থিওরি থাকবে, আর ম্যাথ থাকবে হচ্ছে 3টে অথবা 4টা। যখন 5টা থিওরি থাকে তখন 3টা ম্যাথ করলে চলে, যখন 4টা থিওরি থাকে তখন 4টা ম্যাথ করতে হয়। তাহলে এটাকে মানে বুঝলাম যে আমাদের থিওরিও আসার সম্ভাবনা রয়েছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে। ভয় পাওয়ার কোনো বিষয় নেই। গ বিভাগ যদি আমরা দেখি, গ বিভাগ 10 থেকে 17, এখানে থিওরি থাকবে 4টি, ম্যাথ থাকবে 4টি। অবশ্যই 4টি থিওরি এবং 4টি ম্যাথ, এই 8টি প্রশ্নের ভিতর থেকে আপনাকে 5টি অ্যান্সার করতে হবে। কর্পোরেট ফাইন্যান্স রিপোর্টিং, ম্যাথ সাবজেক্ট। ক বিভাগে থাকবে 1 মার্কের কোশ্চেন। খ বিভাগে থাকবে 4টি অথবা 5টি থিওরি থাকে কখনো কখনো, আবার ম্যাথ থাকে 3টি অথবা 4টি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 3টি অথবা 4টি ম্যাথই থাকে। ম্যাথ বেশি থাকে, 4টিই থাকে, এটা দেখা যায় আর কি, সমান সমান দেখা যায়। অনেক সময় দেখা গেছে যে 5টি থিওরি আসে। কর্পোরেট ফাইন্যান্স রিপোর্টিং এ, ফিনান্সিয়াল রিপোর্টিং এ গ বিভাগে আপনার 4টি থেকে 5টি থিওরি থাকতে পারে, বা কখনো 4টি থিওরি, কখনো 5টা থিওরি। অথবা ম্যাথ কিভাবে থাকে, ম্যাথ থাকে কখনো 3টা ম্যাথ, কখনো 4টা ম্যাথ, তাহলে ম্যাথ তো অবশ্যই থাকবে। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এর আগে বরাবর ক বিভাগে 1 মার্কের কোশ্চেন থাকবে। খ বিভাগে থাকবে থিওরি থাকবে 4টি, কখনো 4টি, কখনো 5টি। কিছু কিছু বোর্ডে দেখা গেছে ম্যাথ যখন 5টি থিওরি থাকে তখন 3টা ম্যাথ থাকে, যখন 4টি থিওরি থাকে তখন 4টি ম্যাথ থাকে। গ বিভাগে সেম, থিওরি 4 থেকে 5টা, ম্যাথ থাকবে 3 থেকে 4টা। আপনাদের প্রিয় 2টি থিওরিটিক্যাল সাবজেক্ট রয়েছে, যেখানে শুধুমাত্র থিওরি থাকে, স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স থিওরি। এই দুটো সাবজেক্ট সম্পূর্ণ থিওরি। 8 নম্বর যে সাবজেক্ট সেটা আমি বলেছিলাম টার্ম পেপার অ্যান্ড ভাইবা ভসি। আপনাদের মাস্টার্সে একটা টার্ম পেপার করতে হবে যে কোনো একটা টপিক্স এর উপর, এবং ভাইবা তো অবশ্যই আপনারা এটা জানেন সবাই। আমরা পরবর্তী ক্লাসে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অধ্যায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অধ্যায়গুলো নিয়ে। তাহলে আজকে ক্লাসে আমরা দেখলাম কি দেখলাম, যে আমাদের কয়টি সাবজেক্ট, টোটাল 8টি সাবজেক্ট, টার্ম পেপার অ্যান্ড ভাইবা ভসি বাদে 7টি। এই 7টির ভিতরে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট থিওরি, কর্পোরেট গভর্নেন্স থিওরি, বাকি যে 5টি আছে এই 5টির ভিতরে একটি হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, সম্পূর্ণ ম্যাথ রিলেটেড সাবজেক্ট। কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ম্যাথ রিলেটেড সাবজেক্ট। স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যাথ রিলেটেড সাবজেক্ট। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, ম্যাথ রিলেটেড সাবজেক্ট। আর হচ্ছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, ম্যাথ রিলেটেড সাবজেক্ট। তো ভয়ের কিছু নেই, এই সাবজেক্টগুলো খুবই সহজে এবং খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন আপনারা, আশা করা যায়। এবং আপনারা চাইলে সহজে এই সাবজেক্টে ভালো মার্ক তোলা যায়। আপনি একটু চেষ্টা করলে
খুব ভালো মার্ক তুলতে পারেন। আপনি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যা করেছেন সবগুলো মিলাই কিন্তু এই মাস্টার্স। ওকে, তো মনে রাখবেন যে ভয়ের কোনো কারণ নেই। তো আমরা নেক্সট ক্লাসে দেখব অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর অধ্যায় ভিত্তিক আলোচনা। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর কয়টি অধ্যায় রয়েছে? মোট 8টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলোর ভিতরে কোনটা কোন ইয়ারে ছিল, কোন অঙ্কগুলো কোথায়, কিভাবে কোন সূত্রের দ্বারা, এগুলো সব আমি বিশ্লেষণ করে দিয়েছি। এগুলো আপনারা নেক্সট ক্লাসে দেখবেন। ধন্যবাদ।